বিভিন্ন বর্ডার, ঠিক আছে? এগুলো অনেকটা ফ্লায়ারের মতো। এই যে কোনগুলা, এই যে এগুলা, ঠিক আছে? ফ্লায়ার যেরকম ডিজাইন হয় না, এগুলা ফ্লায়ারের মতো, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই যে বর্ডারের মতো, তাই না? বর্ডারেরও ধরন আছে, যেমন কিছু আছে হ্যান্ডমেড বর্ডার, এই যেমন এই যে কোনায় কোনায় দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে এখানে অনেক অনেক সার্টিফিকেট আছে এখান থেকে। যেমন এই যে এই বর্ডারটা আমরা অনেক সহজে মেক করতে পারি। আবার কিছু আছে যেমন কোনায়, এই যে এটা কোনার মধ্যে দেখছো, কোনায় কি দেওয়া আছে, একটু ডিজাইন করা আছে, এগুলোকে কি বলা হয়, মান্ডেলা বলে না মান্ডালা বলে? মান্ডালা আর্ট বলে, ঠিক আছে? হ্যাঁ, নকশা করা, এগুলা হ্যান্ড র, ঠিক আছে? এগুলা হ্যান্ড র, বাট আমরা যদি আপনাদের থিঙ্কিং ভালো হয়, আপনি পেন টুল অথবা ব্রাশ টুল, পেন্সিল টুল দিয়ে সহজে করতে পারেন, ঠিক আছে? মানে এই যে এটা একটা বর্ডার, এই যে এগুলো অনেক সহজে করা যায়। এই ধরনের সার্টিফিকেট গুলো কোথায় ব্যবহৃত হয়? বাচ্চাদের বিভিন্ন ধরনের সেমিনার টেমিনার হয়ে থাকে না, বাচ্চাদের বিভিন্ন সার্টিফিকেট, সেগুলো এরকম কালারফুল চার্মিং হয়, ঠিক আছে? আর বাদ বাকি যেগুলো দেখতেছেন, যেমন এই যে এত বড় বড় শেপ আসলে হয় না। আর এখন আমরা ফাইবারে গিয়ে দেখবো যে সার্টিফিকেট ডিজাইনে এই যে এই কাজটা, এটার ডিমান্ড কেমন। আপনাদের নিশের মধ্যে ফাইবারে গিগ দেওয়ার জন্য, মানে শুরুর গিগটা যেটা, ঠিক আছে, সেখানে সার্টিফিকেট ডিজাইনও অ্যাড করে নেন। সার্টিফাইড হ্যাকার্স না? আচ্ছা, দেখেন কি ধরনের সার্টিফিকেট গুলো এখন বেশি চলছে। এই এরা ভালো, অনেক ভালো সার্ভিস দিচ্ছে, $5 দিচ্ছে। নুরুল ইসলাম এমডি, বাংলাদেশি, ইয়েস, 2022 সাল থেকে, ঠিক আছে? কাজ করেছে, টোটাল রিভিউ আছে কয়টা? 228টা। 228টা আছে মানে যে সে 228টা কাজ করছে এমন কিন্তু না। এমনও হতে পারে যে সে 300-400 প্লাস কাজ করছে। রিভিউ যা দেখবেন মার্কেট প্লেসে একজন সেলারের প্রোফাইল, আপনি ভাববেন তার অর্ধেক আরো সে ডাবল কাজ করেছে, কারণ অর্ধেক ক্লায়েন্টেরই রিভিউ দেওয়ার সময় নাই, ঠিক আছে? এখন উপরে দিকে গিয়ে দেখি ওনার প্রোফাইলের ডিজাইন গুলো কেমন। সার্টিফিকেট, গিফট কার্ড, শুধু সার্টিফিকেটের সার্ভিস কেউ দেয় না, ঠিক আছে? এই যে গিফট ভাউচার, কুপন, শুধু গিফট কার্ড, মেনু গিফট কার্ড, সার্টিফিকেট লিখছে, এই যে গিফট সার্ট, হ্যাঁ হ্যাঁ, এটা ফাইবার থেকে 11টায়, জাস্ট 11টায়। তারপর এদের যদি প্রিপারেশন থাকে কোনো করবে, নয়তো আমরা ক্লাসে নিব। হ্যাঁ, আপনাদের আপনাদের কি আগে আজকে ইয়া লাগবে, মানে ক্লাস ছেড়ে দিতে হবে কি? খাবার পরে, খাওয়ার আগ পর্যন্ত ক্লাস চলবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এই যে ওয়াটারমার্কটা, এগুলো হচ্ছে ক্লায়েন্টের জন্য করা কাজ। এই যে দেখেন কাজের সাথে একটা করে রিভিউ আছে, দেখতে পাচ্ছেন? এর জন্য এগুলাতে ওয়াটারমার্ক আছে, কিন্তু প্রথমে একদম শুরুতে যে কয়টা আছে, 2টা বা 3টা, এগুলাতে দেখুন ওয়াটারমার্ক নাই। এই যে এগুলা হচ্ছে গিগের জন্য করা, গিগের পিকচারে এগুলা দিয়েছে, বুঝছেন? সার্টিফিকেট দিতে হবে, এটা দেখুন। এই যে এটা একটা, আর একটা অর্ডার চলতেছে না, দেখুন। এগুলা গিগের জন্য করা পিকচার, এই যে ওয়াটারমার্ক আছে, গিগের জন্য করা পিকচার। তুমি যখন গিগ দাও, যে 3টা পিকচার ব্যবহার করো সেগুলা, এটা এটা ক্লায়েন্টের জন্য করা কাজ। ক্লায়েন্টের কাজে অটোমেটিক ফাইবার থেকে একটা ওয়াটারমার্ক দিয়ে দেয়, যেন অন্য কেউ স্ক্রিনশট দিয়ে ব্যবহার করতে না পারে, ঠিক আছে? আচ্ছা, এটা ক্লায়েন্টের জন্য করা কাজ। এইরকম ডিজাইন কি এখন আপনারা করতে পারবেন না? এটাতে কিছু আছে লেখা ছাড়া, পেন্টুল দিয়ে 2-4টা লাইন মারে দিবেন, শেষ।
এগুলো হচ্ছে ওনার করা সার্টিফিকেট, ঠিক আছে। ঠিক আছে, কনসেপ্ট মাথায় একাই আসবে, মাথা বাড়ি দিবা, দেওয়ালে ছুতো মারবা। হুম, তখন কনসেপ্ট বের হবে, ফেটে গেলে কনসেপ্ট বের হবে। এটা দেখেন, মোটামুটি যে প্রোফাইলেই যায় একটা দুইটা করে অর্ডার আছে না? মন্দ না। তো প্রাইসটাও দেখছেন আপনারা, $5 যেমন দেখলাম, এই যে $15, ঠিক আছে। আবার এই যে এটাও তালহার প্রোফাইল দেখে আসি। এই যে দেখেন, অনেক সহজ এগুলা, এগুলা ডিজাইন করা আসলে অনেক সহজ। আর আরেকটা বিষয়, সবসময় যে আপনাকে এগুলা ইলাস্ট্রেটরে পারতে হবে এমনটা না। মাইক্রোসফট ওয়ার্ড যারা অনেক ভালো জানে, তারা ওয়ার্ডের অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে। ওয়ার্ডে ফ্লায়ার খুবই উন্নত মানের, ভালো মানের ফ্লায়ার ওয়ার্ডে রেডি করা যায়, ঠিক আছে। যেমন আমার হচ্ছে 5th ব্যাচের এক স্টুডেন্টের ফ্লায়ার ডিজাইনের অর্ডার পাইছে, ঠিক আছে। কিন্তু ডিজাইনটা করছি হচ্ছে, আমি সাহায্য করছি, ওর ডিভাইসে প্রবলেম ছিল, তো ডিভাইসটা এত বেশি স্লো, মানে একটা ক্লিক করলে ওই ক্লিকটা আদৌ কাজ করতেছে কিনা বোঝা যায় না। পরে আমি করে দিয়েছি, ইলাস্ট্রেটরে করেছি পুরাটা। করার পর ক্লায়েন্ট বলতেছে তার কিন্তু ওয়ার্ডের ফাইল চাই, ঠিক আছে। তো ওইটা দেখা যায় যে একদম মানে রিপিট A to Z আবার ওয়ার্ডে করতে হয়েছে। আমিই করছি, কেয়ার করবে সঙ্গীতা সরকার। হ্যাঁ, তবে এখানে দেখেন, একেতে স্টুডেন্টের প্রথম অর্ডার, ঠিক আছে। দায়িত্বের তো একটা জায়গা থাকে, সেই সাথে যেটা হয়েছে, ইলাস্ট্রেটরে তো আর রিভিশন দেওয়ার কিছু নাই, বাট এই সুযোগে আমার ওয়ার্ডের উপর একটা চমৎকার রিভিশন হয়ে গেছে, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডের। তো আপনাদের যদি কারো উপর এমন কনফিউশন থাকে কারো, যে হচ্ছে আমার এখন যে গিগ দিব, কাজ অল্প জানি, অর্ডার পেলে কি হবে, অর্ডার পেলে আমরা আছি, ঠিক আছে, আমরা আপনাকে সহযোগিতা করবো, কোনো সমস্যা নাই। পরবর্তীতে ওই ছেলে আরেকটা অর্ডার পাইছে $10, ওইটা আবার একাই করছে মোটামুটি। ওই যে প্রথমটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তবে ওর এক্সপিরিয়েন্স ভিন্ন। আবার আরেকটা ছিল, ওর আবার $25 একটা ছিল, ওরটাও ছিল ফ্ল্যাট ডিজাইন। ওরটা আবার যেরকম ছিল, যেমন ওর ক্লায়েন্টকে ও আপডেট দেয়, গিগের থেকে অর্ডার প্লেস করছে 2 দিন সময়, ক্লায়েন্ট নাকি 5 দিনই সময় নিলাম, মনে নাই আমার সঠিক। তো যাই হোক, ও আপডেট দেয়, ক্লায়েন্ট এসে মেসেজ দেয়, সুন্দর চলে যায়। আবার যেটার যে 2টা অর্ডার পাইছে যে ছেলেটা, ওই ছেলেটাকে ক্লায়েন্টকে মেসেজ দেয় আজকে রাত 10টায় দিছে, ঠিক পরের দিন রাত 10টায় আসে, ঠিক আছে। আসলেও কোনো মেসেজ দেয় না, ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হয় তোমার কি কোনো রিভিশন আছে, ঠিক আছে। ও তো পেরেশানিতে শেষ, ওর জায়গাটা আমি বুঝতে পারি। আমারও তো একসময় প্রথম অর্ডার ছিল, আমিও পেরেশানিতে কাজ করছি, আমি তো এক চোখে অন্ধ হয়ে গেছিলাম, ঠিক আছে। তো ওই যে সময়টা আমি আসলে আমি খালি ওকে বলছি এত ভেবো না, ঠিক আছে, এত ভেবো না। আবার ওর ক্লায়েন্ট যেহেতু দেরিতে রেসপন্স করে, তো অর্ডারের সময় শেষ হয়ে যায় কিন্তু ক্লায়েন্টের খবর নাই, টানা 3 দিন মাঝে আসেই নাই। অর্ডারের সময় হচ্ছে 5 দিন, মাঝে 3 দিন আসেই নাই, তাহলে ছেলেটা কিভাবে কাজ করবে। পরে বললাম যে টাইম বাড়িয়ে দিব, ও খালি বলে ম্যাম ডেলিভারি দিয়ে দিব, ম্যাম মকআপ ফাইল দিয়ে ডেলিভারি দিয়ে দিই। আমি বলি, এই তুই চুপ থাকবে না, এইভাবে বলিস না, মকআপ ফাইল ডেলিভারি দিবি মানে। হ্যাঁ, পরে বললাম যে এইভাবে দেওয়া যাবে না, মকআপ দিলে হবে, ব্যবহার করার ফাইল লাগবে না। হ্যাঁ, ওই যে একটা এক্সাইটমেন্ট, ও কিন্তু জানে এটা, কিন্তু ওই যে এক্সাইটমেন্টের একটা বিষয় যে টাইম শেষ হয়ে যাচ্ছে কি হবে। তার মধ্যে বলে দিয়েছি না যে 1 সেকেন্ড লেট মানে কি, ক্লায়েন্ট কিন্তু অর্ডারটা ক্যান্সেল করার এখতিয়ার রাখে, ঠিক আছে। যখন তোমাদের এই এক্সাইটমেন্ট দেখি, তখন নিজের পুরানো দিনের কথা মনে হয়। আচ্ছা, এখন আমরা সার্টিফিকেট ডিজাইন করব, হ্যাঁ। এই দেখো, এটা কত সোজা, তাই না? সিম্পল একটা সার্টিফিকেট ডিফল্ট ফন্ট দিয়ে করছে। এক সার্টিফিকেট ডিজাইন করতে গিয়ে আজকে বেশ কয়েকটা নতুন জিনিস আমরা জানবো। আমরা যখন সার্টিফিকেট ডিজাইন করব, চেষ্টা করব A4 সাইজ অথবা লেটার সাইজটাকে চুজ করে নেওয়ার, ঠিক আছে।
ঘুরে ফিরে সেই 8.5 বাই কি 11, কিন্তু যেহেতু আমরা ভার্টিক্যালি নিব 11/8.5, এখান থেকে করলাম, ক্রিয়েট করে নিচ্ছি। সার্টিফিকেট দেখাই নাই তোমাদের, তাই না? আবুটা নেওয়ার পর প্রত্যেকটা ডিজাইনের চারপাশে কি থাকে, কালকে একটা নতুন জিনিস দেখলাম, ঠিক আছে? নতুন জিনিস পরে মানে এখানে 0.25 করে মার্জিন দিয়ে দিলাম। কোথায় জানি চলে গেছে, এটা তো সিলেক্টেডই আছে, তো আমি অ্যালাইন মেরে দিচ্ছি, চলে আসছে, ঠিক আছে। এই মার্জিনের বাইরে আমাদের কি যাবে না, টেক্সট যাবে না। সেই সাথে যদি আমাদের ডিজাইন এমন হয় যে ডিজাইনের চারপাশে কি আছে, বর্ডার আছে, ঠিক আছে, ডিজাইনের চারপাশে বর্ডার আছে, তাহলে কি করব না, এখান থেকে দিয়ে দিচ্ছি লক গাইডস, ঠিক আছে। এখন দেখেন চারপাশে এই যে মার্জিন দেখতে পাচ্ছেন, এখন আমি যেটা করব সেটা হচ্ছে গাইডগুলো কি করে দিলাম, লক করে দিলাম। ও হ্যাঁ, এখন যদি আমি নর্মাল শেপ দিয়ে কোন একটা সার্টিফিকেট ডিজাইন করতে চাই, জাস্ট একটা শেপ, ঠিক আছে, কিছুই করতে হবে না, এটাকে এইভাবে ঘোরাচ্ছি, কালার দিয়ে দেই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলা দেখতেছি যেরকম একটা রয়্যাল ব্লু টাইপ একটা কালার, হ্যাঁ ডার্ক ডার্ক ব্লু টাইপ একটা কালার, মানে এখানে একটা, আবার মাছেরটাকে একটা গোল্ডেন কালার বানিয়ে দিই। আসছে না গোল্ডেনের একটা মন্দির, কালোটা সরাইলে ভালো দেখা যাবে না, কালোটা আর একটু অ্যাডজাস্ট করতে হবে না, সরাইলে এই যে কালো নাই, তখন গোল্ড, হ্যাঁ গোল্ডেনের ইফেক্টটাই থাকবে না। এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, হ্যাঁ রং অ্যাডজাস্ট করানো, বাট আমরা মোটামুটি, হ্যাঁ যেহেতু আমরা হালকার উপর ঝাপসা করি, ঠিক আছে, কিন্তু আপনারা কিন্তু হালকার উপর না, ওকে, ভালোভাবে কাজ করবেন। আচ্ছা, এখন এখানে আমরা একটা ওয়ার্ড লিখবো, যেমন সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট থাকে না, এরকম কিছু,
আমরা এখানে দিয়ে দিচ্ছি সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। এগুলো কি সাধারণত ক্যাপিটাল হয়, তাই না? বাট আমি ছোট হাতে দিয়েছি, আপনারা কি করবেন? ক্যাপিটাল দিবেন। এখান থেকে এই দুটাকে একটু অ্যালাইন করে দিলাম, হ্যাঁ, অ্যালাইন করে আর্টবোর্ড বরাবর মাছ বরাবর। এখন আমি চাচ্ছি যে লেখাগুলো একটু বাঁকা হোক। কি হোক? বাঁকা হোক। তো তার জন্য ইফেক্টে যাচ্ছি, ইফেক্ট থেকে ওয়ার্ক, ওয়ার্কে থেকে আর্ক দিলে লেখার বলো, ইফেক্ট থেকে ওয়ার্ড লিখে নাও, ইফেক্ট থেকে ওয়ার্ড, WARD, ওয়ার্ড, ইফেক্ট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে আর্ক, আর্ক, ARC। এখন এখান থেকে কতটুকু আপনি এটাকে ব্যান্ড, বেন্ড বলে না ব্যান্ড বাঁকা করতে চাচ্ছেন, ঠিক আছে? তো সেটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল হবে, এটা হরিজন্টালি আসার যে ভার্টিক্যালি দেয়, ও সেই, ঠিক আছে? এখান থেকে আমরা আবেগ থেকে বের হয়ে আসি। এখান থেকে প্রিভিউ অপশনটা অ্যাক্টিভ থাকলে দেখা যাবে, হ্যাঁ। যদি অ্যাক্টিভ থাকার পরেও কারোটায় না দেখা যায়, এটাকে উঠিয়ে দিয়ে আবার দিয়ে দিবেন, তাহলে দেখা যাবে। এখান থেকে ওকে করে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন, এই যে আমি ওয়ার্ক করলাম, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইফেক্ট। আমার কথা বুঝতে পারছেন? এটা কিন্তু ইফেক্ট। কিভাবে ইফেক্ট? দেখেন, আমি যখন এটা সিলেক্ট করতেছি, এটা সিলেকশনটা কেমন আসছে? সোজা। কিন্তু আমার অবজেক্টটা কেমন দেখাচ্ছে? বাঁকা। এই ধরনের ফাইল যদি আমরা কখনো শাটার স্টক অ্যাড তাহলে সেটা রিজেক্ট হবে, রিজেক্ট হবে, রিজেক্ট হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, তো রিজেক্ট যেন না হয় তার জন্য কি করতে হবে? এক্সপান্ড করতে হবে। যখনই আমি এটাকে এক্সপান্ড করব, তখনই কি হয়ে যাবে? অবজেক্ট থেকে এক্সপান্ড। হ্যাঁ, এখন কি আর আগের মতো সিলেকশন হচ্ছে? ঠিক আছে? আচ্ছা, এখন নিচের দিকে টেক্সট আমরা দিতে পারি, সার্টিফিকেটের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে টেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আমরা চ্যাট জিটিপিতে চলে যাচ্ছি। কি জানি করবো, হিস্টোরি কোথায়? হিস্টোরি ক্লিন যেন কি করে দিচ্ছে।
আমি কি কোথাও ভুল করে ফেলেছি? কোথায় চাপ দিব? কোথায়? এন্টারে? বলো। আসলে কোথায়? কার বরাবর দিছো? তাহলে অফিসে ছিল। আমি কিন্তু ছুটি দিলাম না। আর চলে আসছে। এখন কন্ট্রোল ভি দিয়ে এটা ঠিক আছে। এটা পেস্ট করার পর এখন দেখেন এখানে সব ক্যাপিটাল আসছে তাই না? আমরা ক্যাপিটাল রাখতে চাই না। বেশি বড় হয়ে যাচ্ছে। এখন দেখেন এই যে এখানে প্যারাগ্রাফটা কি দিয়ে দিতে হবে? জাস্টিফাই লেফট লাইট লাইন হচ্ছে অ্যালাইন। এখন এই আমি চাচ্ছি লাইনগুলোর মাঝে একটু কি বাড়াইতে, গ্যাপ বাড়িয়ে দিতে। একটু গ্যাপ বাড়াইতে চাইলে কি করতে হবে? এখান থেকে বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, এই দুটাকে আমি একটু নিচের দিকে দিচ্ছি। আসো। হ্যাঁ, হ্যাঁ, এখন সার্টিফিকেট কার্ড বরাবর দিতে হবে বলো। সার্টিফিকেট বলে অ্যাপ্লিকেশন ক্লাস চলাকালীন ছুটি লাগে সেটা ট্রেনার বরাবর। ঠিক আছে, দ্রুত চলে আসবে অ্যাপ্লিকেশন। তোমাদের এই মনে করো যে ক্লাস চলাকালীন যত অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, তোমরা যে নিয়ে নিয়ে যাচ্ছ, এই অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে আমাদের document। কখনো আমাদের এখানে ভিজিট হলে আমাদের উপতনরা আসলে স্টুডেন্ট কেন অ্যাটেন্ড নাই ক্লাসে, তখন আমরা এই অ্যাপ্লিকেশন গুলো দেখাই যে এই দিন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে এই স্টুডেন্ট দিয়েছে। মোটামুটি যেগুলো দেখতে পাচ্ছ জড়ো করে রেখেছে এগুলো সব বাইন্ড করা হয়, পাঞ্চিং মেশিন দিয়ে ফাইলের মধ্যে গেঁথে রাখা হয়। হ্যাঁ, একদম প্রথম ব্যাচের থেকে সব অ্যাপ্লিকেশন একদম আছে। ওয়াও, দেখো দেখছো, ফুলই ফুল। একটা ফন্ট আছে না ব্রিটিশ, সে ফন্টটা নাই না। আচ্ছা, আমি এখানে সার্চ করব। ভুল বললাম না। কোনটা? এটা? হ্যাঁ, এটা এটা ট্রাই করা যায় কিন্তু কেমন জানি লাগছে। আচ্ছা, একটা ফন্ট আমরা নিলাম, হ্যাঁ, দেখা যাক কেমন আছে। হ্যাঁ বলো। ক্লাস নিচ্ছি, খাইছি, সত্যি করে বলতেছি ওষুধ খাইছি আর তিনটা আছে। ঠিক আছে, এই তো, দেখতে হবে তাহলে। এখন তো আমি ক্লাস নিতেছি, ক্লাস শেষ করে দেবো। কি? কেন? কত সময় মাথায় আসে?
এটা কেমন আসলো? এই বুদ্ধিটা কার কার কথা এটা চুজ করছিলাম? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি আলু বুদ্ধি, জানি। মা কি করে? আসার সময় কোনো শর্মা টর্মা খাওয়া নাই, এগুলা খাইবার যে বাসা আসতে দেরি করস? না, না। হুম, বলো। কি করবি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। খাইছ সকালে? মা কি করে? মা খাইছে? ওষুধ খাইছে? মার ওষুধ অল্প করবি, চস। তুই কেন লাগে একবার আয়না টেনে দিয়ে তারপরে যাস। আর টাকা পাঠাই দিব, ওর জন্য যাওয়ার সময় বলিস। আচ্ছা দিমুনি। হ্যাঁ, বলো। কি বিষয় মানে? কোনটা? কোনটা বলতেছো? আমাকে ক্লিয়ার করো। বলো। দেখছি। ও, তুমি ব্যাংকে না যাবা? জেনির পুরো নাম কি? পুরো নাম কি? হ্যাঁ, ক্লাসে ক্লাসে তো ওয়ানচি। জেনির সাথে আর কিছু আছে? বানান বলো। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু পুরো কাজ শেষ, ঠিক আছে? এখন নিচের দিকে কি থাকে, একটা অথরাইজের একটা সিগনেচার থাকে না? যদি এই পাশে আমাদের এই জায়গাটা বেশি আছে, আমি এই পাশেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অথরাইজ, দাঁড়াও।
ঠিক আছে, এখন দেখো এটা পুরোটা আমাদের সার্টিফিকেট হয়ে গেছে। এটা বানাইতে খুব একটা সময় লাগে নাই, যেহেতু ফন্ট আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, সময় লাগলো। তো আমি 1 ঘন্টায় ধরে নিলাম, তোমাদের 1 ঘন্টা লাগবে, সবকিছু মিলিয়ে লাগবে। ঠিক আছে, এখানে ডিজাইন লাস্ট 3টা শেপ। এখন আমরা এটা একদম হোয়াইট না, একটু ডিফারেন্ট। এখন আমরা কি করব, এটা ঠিক আছে, এটাকে ক্লিপিং মার্কস করার জন্য কত নিব, 11 সিলেক্ট অল সিলেক্ট করবো কি দিয়ে, কন্ট্রোল এ, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, আমাদের সার্টিফিকেট হয়ে গেছে। ঠিক আছে, একদম সিম্পল করেছি। এখন আমি যদি চাই এটা চারপাশ দিয়ে একটা বর্ডার দিব, কি দিব, বর্ডার দিব। বর্ডার কিভাবে দিব, এটা আসলে আপনারা বাড়িতে করবেন, কিন্তু ক্লাসে যে এটা প্র্যাকটিস করতে হবে এমনটা না। আমরা এটা কিন্তু জানি, এখানে জাস্ট ফন্ট আর একটু শেপ আর কালারে ব্যবহার হচ্ছে, তাই না? বর্ডারটা কিভাবে দিবেন এটা একটু জানার আছে। ঠিক আছে, এখন আমরা দেখবো বর্ডার কিভাবে অ্যাপ্লাই করবো। কন্ট্রোল ভি, আমি এই শেপ গুলো রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, শেপগুলো রিমুভ করে দেওয়ার পর এটা চারপাশে একটা বর্ডার দিব। এখন বর্ডার আপনি কাস্টম বর্ডার মেক করেও দিতে পারেন, বা ডিফল্ট ভাবে যেগুলো আছে সেটাও দিতে পারেন, বা ডিফল্ট বর্ডার গুলো বেশি ভালো হয় না, তো আমি এখানে একটা কাস্টম বর্ডার দিব। ঠিক আছে, কাস্টম বর্ডার দেওয়ার জন্য এখান থেকে আমি কাস্টম একটা ডিজাইন রেডি করব। দেখো, দেখতে পাচ্ছো এখানে কি নিয়েছি, একটা সার্কেল নিয়েছি। সার্কেলের পর এখান থেকে অল্টার চেপে আরেকটা সার্কেল নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি নাই, হ্যাঁ, এটা ধরলাম শুধু, এটাকে আরেকটু ছোট করে দিই। ঠিক আছে, এটা ধরলাম, ধরে এখন আমি এটাকে কি করব, এক্সপান্ড করব। ঠিক আছে, এটাকে কি করব, এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড। এক্সপান্ড করার ফলে এটা কি হয়ে গেল, শেপ হয়ে গেল, তাই না, ফিল হয়ে গেল। এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে কি করছি, গ্রুপ করছি। গ্রুপ করার পর এটাকে অল্টার চেপে একটা টান দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ, কন্ট্রোল ডি, কন্ট্রোল জি, হয় না কেন, কি ভুল করলাম জীবনে, আরেকটা টান দিচ্ছি। এখন যদি কন্ট্রোল ডি দিই, এখন হয়েছে মোটামুটি, অনেকগুলো হয়েছে। এরপর এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ঠিক আছে, এটা একটা প্যাটার্ন রেডি করলাম। আমরা কি রেডি করলাম, প্যাটার্ন, নকশা, তাই না? এখন এই প্যাটার্নটা সিলেক্ট করে উইন্ডো থেকে চলে যাব ব্রাশ, ব্রাশেস। ঠিক আছে, উইন্ডো থেকে কোথায়, ব্রাশেস। ব্রাশেসে গেলে এখানে দেখেন ডিফল্ট ভাবে অনেকগুলো প্যাটার্ন দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাটার্ন অলরেডি আছে। এই ব্রাশেস এর ভেতর আমরা এটাকে ড্র্যাগ করব। দেখেন, যখনই আমরা ডিজাইনটা ধরছি তখন কার্সর একরকম, কিন্তু ব্রাশ প্যানেলের ভেতরে ধরলে নিচে একটা প্লাস চিহ্ন আসছে ছোট্ট, দেখতে পাচ্ছেন? এর মানে কি, এটা এখানে অ্যাড হতে যাচ্ছে। এরপর এরকম একটা পপ আপ আসবে, আসার পর এখানে প্যাটার্ন ব্রাশ বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? প্যাটার্ন ব্রাশে ক্লিক করে ওকে দেবেন। ওকে দেওয়ার পর এই যে এখানে দেখা যাচ্ছে যে এটার প্যাটার্ন আসলে কেমন দেখা যাবে। ঠিক আছে, একটা প্রিভিউ, এরপর ওকে। এখন আমি এটা, এটা চারপাশে একটা বর্ডার নিব। কি নিব, বর্ডার নিব, কন্ট্রোল জিরো, চারপাশে একটা বর্ডার নিই। এটা 8.5 বাই 11 ছিল, তাই না?
সমানভাবে বর্ডার নেওয়ার একটা অপশন আছে। যেমন ট্রান্সফর্ম থেকে আমি 8.5/11 একটা কি নিব, বক্স নিয়ে নিব, বা ক্লিক করে যেভাবেই হোক 8.5/11 একটা বক্স নিয়ে নিব, নিয়ে নিলাম। আচ্ছা, এখন অ্যালাইন করে নিচ্ছি। এতটুকু বুঝেছি সবাই? অ্যালাইন করার পর এখন ফিল অফ করে দিচ্ছি, স্টক থাকবে। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে গেলে এই যে এখানে বর্ডার দেখো, এটা অফসেট পাথের কাজ হচ্ছে যে শেপটা আছে সেই শেপকে ধরে হয় ভিতর দিকে নয়তো বাইরের দিকে একটা এক্সট্রা শেপ ক্রিয়েট করা। যেহেতু এখানে 0.1389 সাধারণত মার্জিন নেওয়ার কাজে এটা ব্যবহার করা হয়। চারপাশে এই মেজারমেন্টের একটা মার্জিন চলে গিয়েছে, দেখতে পাচ্ছ? আমি যদি এখন এখানে দিয়ে দিই 0.5, পয়েন্ট কত দিয়ে দিব, 0.5, দেখো চারপাশে বাহিরে দিয়ে আসছে, দেখতে পাচ্ছ? কিন্তু আমার তো ভিতর দিকে লাগবে, তো ভিতর দিকে যেহেতু লাগবে এখান থেকে আমরা আবার যাচ্ছি অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। ভিতর দিকে যখন লাগবে তখন আমার এখানে মেজারমেন্টটা মাইনাস দিতে হবে, নেগেটিভ। ঠিক আছে, এই যে প্রিভিউ থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, কিন্তু এখানে 0.25 দিয়ে দিই, 25 দিলে এই যে লেখাটা পাবে না। ঠিক আছে, এখন হয়েছে? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখানে তো আমরা স্ট্রক পেয়ে গেছি, এই স্ট্রককে আমরা এই বর্ডারটা ইউজ করব। ঠিক আছে, চারপাশ দিয়ে বর্ডার চলে এসেছে, এটা একদম স্ট্রকের মতো কাজ করবে, কমালে কমবে, বাড়ালে বাড়বে। ঠিক আছে, গেছে না? সার্টিফিকেটের সাথে অ্যাডজাস্ট হয়েছে, কালারটা ম্যাচ করে দিই, কালারটা ম্যাচ এ, এখন ঠিক আছে। এটাও কালার চেঞ্জ। তো কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করো। প্রসেসটা আরেকবার দেখে দিও, এখন ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। না, কালারটা তো নিতে পারছি না। ও, এটা স্ট্রক হয়ে গেছে। হ্যাঁ, কোনটা সিলেক্ট করা, এটাতে থাকবে। এটাকে যদি আবার অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দেই, তাহলে এটা কি হয়ে গেল, শেপ হয়ে গেল না? এখন যদি এটা কালার চেঞ্জ করতে চাই, চেঞ্জ হবে? এখন আবার আরেক রকম হয়ে গেল। বাহ, হ্যাঁ, এটা ভালো হয়েছে, নট ব্যাড। দেখা গেল এটা ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, কি হয়েছে? লাইনটা চিকন আছে, আছে চিকন আছে, এই যে দেখা যাচ্ছে এটা চিকন। ঠিক আছে, বাহ, ভালো লাগতেছে এখন একটু। ডিজাইন ভালো হলে ডিজাইনারদের যে কি শান্তি লাগে। হ্যাঁ, আচ্ছা, অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নাই। হ্যাঁ, অ্যালাইনমেন্ট সবকিছু পারফেক্ট হতে হবে, অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নাই। এই যে এই পাশে মার্জিন দেখেন আর এই পাশে মার্জিন দেখেন, ঠিক আছে? হ্যাঁ, কম বেশি আছে। ঠিক আছে, তো অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট পারফেক্ট হইলে খুবই ভাল লাগে। এইটা হচ্ছে আর্টবোর্ডের সাথে এখন দিব আবার। এহে, শেষ, কি করলাম? এখন দিয়ে দিব। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো আপনারা এরকম একটা দুটো সার্টিফিকেট বানিয়েও সার্টিফিকেট ডিজাইনের একটা গিগ দিতে পারেন। ঠিক আছে,
একদম ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? প্রসেসটা আরেকবার দেখতে চাইলেন না? প্রসেসটা হচ্ছে এটাকে সেভ করে নেই। হ্যাঁ, খুবই ভালো লাগছে, কারেন্ট গেলেই গেল। হ্যাঁ, যাও, আসবে কোথায়? তোমাকে ছাড়া কিন্তু খেলা হবে না। আচ্ছা, দেখো, যে কোনো কিছু দিয়ে আমরা এই বর্ডারটা রেডি করতে পারি। ঠিক আছে, আমরা একটা সাদা কালো দেখলাম, এখন একটা কালারফুল কিছু দেখি। ঠিক আছে, এই দেখো কি বানাচ্ছি, ব্যাঙের মাথা নাকি। এখান থেকে আমরা চলে যাচ্ছি পাথ ফাইন্ডার। কোথায় যাচ্ছি? পাথ ফাইন্ডার। ঠিক আছে, পরীক্ষা যাও। পাথ ফাইন্ডার, এখান থেকে কোথায় চলে যাচ্ছি? আরেকটা শেপে। ঠিক আছে, মাঝে একটা সার্কেল নিব। এই তোমাদের সাথে এমন হয় কখনো যে এক শেপ নিতে যেয়ে আরেক শেপ নিয়ে নিচ্ছি? মাঝে মাঝে, আমার প্রতিদিন হয়। ঠিক আছে, এই কোনো শত্রুতা করে শুধু আমার সাথেই, দেখো। ঠিক আছে, কয়েকজনের সাথে করে। হ্যাঁ, কন্ট্রোল জি, এটা ডিম, এর জন্যই এটা বলে ডিম। আমি কি হতাশ হব, নাকি হাসবো, নাকি করব? আচ্ছা দেখো, এই যে একটা কি বলে, একটা ফ্লাওয়ার, তাই না? এটাকে টেনে ধরে, ফ্লাওয়ার হাসে। আচ্ছা, এটাকে টেনে ধরে ভেতরে নিচ্ছি। ঠিক আছে, কোথায়? ব্রাশের প্যানেলের ভেতরে, এটা উইন্ডোতে পেয়ে যাবা। এরপর এখানে প্যাটার্ন ব্রাশ বলে একটা অপশন আছে, এটা ওকে করবা। ঠিক আছে, উইন্ডো থেকে ব্রাশ, এরপর প্যাটার্ন ব্রাশ। ঠিক আছে, এরপর ওকে। এই যে দেখো এটা কেমন আসবে, এটা একটা প্রিভিউ দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এখন এটাই যে এখানে অ্যাড হয়ে গেছে, ব্রাশের প্যানেলে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যে কোনো শেপ নিব বা যে কোনো বর্ডারে এটা দেখা যাবে। আমরা একটা কাজ করি, এখান থেকে ব্রাশ টুল নিই। হ্যাঁ, পেইন্ট ব্রাশ টুল। ঠিক আছে, কারণ স্ট্রক নিয়ে যেহেতু কাজ করে, যেহেতু আমাদের স্টকের মধ্যে ফুলটা আছে। ঠিক আছে, কোথায় গেল? আমরা ব্রাশ টুল নিয়ে জাস্ট নর্মালি, হ্যাঁ, ফুলে ফুলে জগৎটাকে ভরিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, এটাকে ধরে আমরা এটাও দিতে পারি, এই যে যখন যে বর্ডার দিবা। ঠিক আছে, এগুলা ডিফল্ট, এগুলা ইলাস্ট্রেটরে ডিফল্ট। সবসময় যখন কাজ করি তখন বেসিক মোডে থাকে। হ্যাঁ, রেক্টেঙ্গেল নিয়ে চারপাশে দেওয়া যাবে, একটা সার্কেল নিয়েও দেওয়া যাবে। সার্কেল, এর তো আমার সাথে এরকম, এইটা সার্কেল। ঠিক আছে, এই যে দেখো দুইটাতেই অ্যাপ্লাই করব। তবে হ্যাঁ, সব শেপ যে সবটাতেই প্রপার ভাবে কাজ করবে এমনটা না, মাঝে মাঝে প্রবলেমে পড়তে হয়। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এটা কি আছে, ইফেক্ট আছে, মনে রাখতে হবে। অবজেক্ট থেকে কি করতে হবে? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলেও এই যে কোণার দিকে দেখো এটা ব্রেক হয়ে যায় না, কোণা থেকে ভেঙে যায়। ঠিক আছে, বিভিন্ন ধরনের কিনা ক্রিয়েট করি, তো আপনারা দেখেন। এটা তো আমরা যখন, না না, এটা এই যে ভেঙে গেল, আমরা যখন অ্যাসেট দিব তখন এক্সপান্ড করতে হবে, কিন্তু আমরা যখন বই প্রিন্ট করব তখন তো আমাদের এক্সপান্ড করার কোনো, বাবা আসো, আসো, সে একটা চেয়ার দাও তো, একটা চেয়ার দাও। সার্টিফিকেট করা, ডিজাইনটা ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ,
এটা সিলেক্ট করতে অনেকটা সময় গিয়েছে, মোটামুটি আধা ঘন্টা। যেটাই দেই একদম জগা খিচুড়ি লাগে, বসো। আচ্ছা দেখেন, যখন আমরা অ্যাসেট দিব তখন শুধু আমাদের এটা এক্সপ্যান্ড করার প্রয়োজন আছে, ঠিক আছে? যখন আমরা কি করব, বই ডিজাইন করি, যে বর্ডার, ঠিক আছে, ওইটা কিন্তু এক্সপ্যান্ড করার কোনো প্রয়োজন নাই। কিন্তু অ্যাসেটে তো আমাদের ভেক্টর যখন দিচ্ছি তখন ওইটা কি করার প্রয়োজন আছে, এক্সপ্যান্ড করার প্রয়োজন আছে। তো এত বেশি চিন্তা করার দরকার নেই, জীবন সহজ, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়েছে। এখন এটা তোমরা একটু দেখো, হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট। খাইছো সকালে? কিছু? রুটি খাইছো? আসলে খাইছো? খেয়ে আসছো? আসসালামু আলাইকুম। মাত্র ল্যাবে প্রবেশ করলাম। ল্যাবে কত সময় লাগবে? আচ্ছা, সাবধানে আসেন, সাথে যে আছে তারা নিয়ে আসেন। বললাম সাথে যে আছে তারা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। কি আচ্ছা আচ্ছা এলেঙ্গে গেছে ওনার কথা। আছি, ভালোই আছি। অনেক ভালো। অনেক ভালো। করো, প্রবলেম হলে জানাও। এই আজকে খেলা, হ্যাঁ আপনাদের কিসের প্র্যাকটিস, আপনারা এটা কিভাবে নিলেন? এখনো কিছু নাই মনে হয়। আচ্ছা, দেখতে পারো। আমি তো জিজ্ঞেস করলাম যে তোমরা, এই শোনো, এদেরকে জিজ্ঞেস করছি তাহলে 11টা বাজে, হ্যাঁ তাহলে আপনাকে 11টা পর্যন্ত কাজ করবেন, এরা আমাদের বলতেছে যে 2টা মানে 1টা পর্যন্ত, ঠিক আছে? এখন আপনার সামনে হয়তো কথা বলতে পারছেন না, বললে কি হয় না বললে কি হয়, এই ভয়তে আছে। হ্যাঁ একটু ইজি প্রয়োজন আছে না? এই যে এখানে বলি আছে, দাও শোনো, শোনো না, 25 ছেড়ে দিয়ে বললাম, তোমরা হচ্ছে 10 মিনিট একটু দেখো, ব্রাশটা একটু দেখো, দেখে তারপর। আর হ্যাঁ, খেলাধুলা যারা করবা, ঠিক আছে, দর্শকদের তো প্রবলেম নাই, কালকে আবার ক্লাসে আইসো।